ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত সরকার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছেন আমন্ত্রিত অতিথিরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এদিকে বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরু হতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি। বিকেল 4টায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল। তাদের সেখান থেকে অনেকটা জোরপূর্বক সরিয়ে দেয়। অতিথিদের জন্য যে আসনগুলো রাখা হয়েছিল সেই আসনগুলো কিন্তু অনেকটা বিশৃঙ্খল তারা আসেন এবং আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে সকালে জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের মৌলিক অধিকার সনদের সংরক্ষণ সহ 3 দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়াদের সরিয়ে দিয়েছে পুলিশ। অবস্থানকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। পরে জুলাই যোদ্ধারা সংসদ এলাকার বাইরে গিয়ে বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এর আগে বেলা 1টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিতে সরকার বদ্ধপরিকর। জুলাই সনদের 5 নম্বর দফা জরুরি ভিত্তিতে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি। সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের এসব কথা জানিয়ে ওই এলাকা থেকে তাদের সরে যাওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। সেই কারণেই আবারও আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা কমিশন 31 অক্টোবর পর্যন্ত বহাল আছে, এইটি আজকে স্বাক্ষরিত হবে। এর পরেও এটাই শেষ কথা নয়, আমরা আছি। কমিশন সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখব। কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয়। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানী বাংলা মোটরে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি। জুলাই সনদ স্বাক্ষরের নামে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। আবারও যদি কোনো ফ্যাসিস্টের উত্থান হয় তবে তা রাজপথে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে নতুন দল জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক হলেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ। যে সকল মাফিয়া অলিগাররা ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। তাদের ব্যবসাগুলোকে এখনো প্রোটেক্ট করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই প্রোটেকশন দেওয়া হচ্ছে সেই মাফিয়াদেরকে, যারা শ্রমিকদেরকে এতকাল ধরে শোষণ করেছে। জুলাই সনদের সিদ্ধান্ত রাষ্ট্রের, তাই এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকার কোনো কারণ নেই। তবে জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের অংশ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব জানান তিনি। ডাক্তার জাহিদ হোসেন বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এর সফল বাস্তবায়নে সবার অংশগ্রহণ জরুরি। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে বলেন, শিগগির তার বাসায় ফেরার আশা রয়েছে। একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য
যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আশা করি সেই পদক্ষেপ সরকার নেবে। এটা সরকার অঙ্গীকারবদ্ধ এবং যারা জুলাই বিপ্লবে অপরাধের সাথে জড়িত তাদের বিচারের ব্যাপারেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। রাকসু নির্বাচনে 23 পদের মধ্যে 20টিতে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির। ভরাডুবি হয়েছে ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের। আধিপত্য বিরোধী প্যানেল থেকে জয়ী হন জিএস প্রার্থী। চূড়ান্ত ফল ঘোষণার পর শুরু হয় উচ্ছ্বাস আর স্লোগান। বিজয়ী প্রার্থীরা জানান, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফেরানোর পাশাপাশি বাস্তবায়ন করা হবে বলে সব প্রতিশ্রুতি। দেশ স্বাধীনের পর 1972 থেকে 90 সাল পর্যন্ত 6বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি পদে ছাত্রলীগ 2বার, ছাত্র মৈত্রী 2বার, ছাত্র ইউনিয়ন 1বার ও 90 নির্বাচনে 1বার ছাত্রদল জয়ী হয়। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চূড়ান্ত ফল ঘোষণার পর উচ্ছ্বাস আর স্লোগানে মেতে ওঠে সমর্থকরা। দেশ স্বাধীনের পর রাকসুতে প্রথমবার 23টির মধ্যে 20টিতে বিজয়ী হয় ছাত্র শিবির। ভিপি পদে নির্বাচিত হয় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। এজিএস সালমান সাব্বির। আধিপত্য বিরোধী প্যানেল থেকে জিএস পদে সালাউদ্দিন আম্মার। বিজয়ী প্রার্থীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফেরানোর পাশাপাশি পূরণ করা হবে সব প্রতিশ্রুতি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমাদের সহযোদ্ধারা, আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা, আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাআল্লাহ। দীর্ঘ 35 বছর পর শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি পেয়ে উচ্ছ্বাসিত সাধারণ শিক্ষার্থীরা। আমরা অনেক খুশি এবং আমাদের অনেক ভালো লাগছে, কারণ আমরা অনেকদিন পর আমাদের প্রতিনিধি পেয়েছি। আমরা আশা করব তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে 72-73 বছর হওয়ার পরেও এখানে অনেক সংকট আছে। আমরা আবাসন সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন উপাচার্য ও সিইসি। এটা একটা টিম এফোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার সুফলটা আমরা পাচ্ছি আর কি। 35 বছর পর বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ফলাফল, এই নির্বাচনকে আমি আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম। সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত সরকার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছেন আমন্ত্রিত অতিথিরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এ নিয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল হক, আমন্ত্রিত অতিথিরা সবাই অনুষ্ঠানস্থলে এসেছেন কিনা? আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছিলেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠান শুরু হতে পারে, সেটি কখন কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেই সংসদ ভবনের যে গেটটি ধরে, এটি হচ্ছে পূর্বের যে গেটটি, সেই গেটটি ধরে দাঁড়িয়ে আছি। মূলত এই গেট আরও একটি গেট আসে যেটি পশ্চিমের গেট। এই দুইটি গেট দিয়ে মূলত যারা আমন্ত্রিত অতিথি আছেন, অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাদেরকে প্রবেশ করানোর জন্য এই দুইটি গেটই মূলত নির্ধারণ করা হয়েছে সরকারের তরফ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তা ভেদ করে এই গেট দিয়েই একের পর এক গাড়ি চলে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ এখান দিয়ে গেছেন এবং একটি প্রতিক্রিয়া ব্যক্ত করে গেছেন জুলাই সনদ নিয়ে, জুলাই স্বাক্ষর নিয়ে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করে গেছেন। এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছোট বড় রাজনৈতিক যারাই আমন্ত্রিত হয়েছেন তারাই কিন্তু এই গেট দিয়ে চলাচল করছেন। আমি আপনাকে এর আগেও বলেছি যে আরও একটি গেট আছে যেটি পশ্চিম সাইডে, সেইটি দিয়েও কিন্তু আমন্ত্রিত অতিথি আসছেন। এর আগে বলে রাখি যে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব করা হয়েছে, যেটি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের তরফ থেকে জানানো হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে বৃষ্টির কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে। অনুষ্ঠান স্থল যেহেতু একেবারে খোলা রাখা হয়েছে, সেই জন্য সেখানে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও এখন কিন্তু বৃষ্টি নেই। আমরা দেখেছি যে 15 মিনিট আগেও এখানে বৃষ্টি পড়েছে, তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর আগে আপনাকে বলে রাখি যে দুপুর 12টার দিকে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের একটি অংশ
কিন্তু এই সংসদ ভবনের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে অবস্থান নেয় এবং তাদের বেশ কয়েকটি দাবি ছিল, যার মধ্যে 2টি দাবি তারা জানিয়েছে, বিশেষ গুরুত্ব দিয়েছে 2টি দাবির উপরে, যে শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, এছাড়া শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি আইন যেটি আছে সেটির বাস্তবায়ন, অর্থাৎ আইনিভাবে সেই যে দায় মুক্তি যে বিষয়টি আছে সেটি যেন আইনিভাবে করা হয়, না হলে এই জুলাই সনদ নিয়ে কিন্তু বিতর্ক থেকে যাবে। সেইটির জন্যই মূলত এই জুলাইয়ের যোদ্ধাদের একটি অংশ ভিতরে অবস্থান নিয়েছিল। আমরা যতটুকু দেখেছি যে ঘণ্টা খানেক তারা ভিতরে অবস্থান নিয়েছে, পুলিশের তরফ থেকে বারবার তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, পুলিশ কমিশনার নিজে এসে কথা বলেছেন, কিন্তু তারপরে যখন তারা অবস্থান ছাড়ছিলেন না তখন কিন্তু পুলিশের তরফ থেকে শক্তি প্রয়োগ করা হয় তাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে, এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়ি ট্রাক ভাঙচুর করে জুলাই যোদ্ধাদের একটি অংশ। এরই প্রেক্ষাপটে কিন্তু পুলিশের তরফ থেকেও টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কয়েকজন আহতেরও খবর আমরা পেয়েছি। এরপরে কিন্তু মোটামুটি পরিবেশ শান্তই রয়েছে। আমরা সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া এভিনিউ রাস্তাটি দেখেছি সেটিও কিন্তু একেবারে শান্ত রয়েছে এবং সেখানে কোনো ধরনের গোলযোগ নেই। আর এই রাস্তাটি ধরে আপনি যেটি ক্যামেরার মাধ্যমে আপনি যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন যে একের পর এক গাড়ি যাচ্ছে, এই রাস্তাটি ধরেই কিন্তু অতিথিরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং যতদূর সম্ভব কিছুক্ষণের মধ্যেই হয়তো বা জুলাই সনদ স্বাক্ষর যে কি জামকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে, সেখানে রাজনৈতিক দলদের স্বাক্ষর করার বিষয়টি রাখা হয়েছে। সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ানুল হক। ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আরো খবর জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা, এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন, ঠিক কখন অনুষ্ঠানটি শুরু হবে, যেহেতু আবহাওয়া একটু প্রতিকূল অবস্থায় ছিল, আমন্ত্রিত অতিথিদের মধ্যে কারা কারা উপস্থিত হয়েছেন জানাবেন। বিকেল 4টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। আমন্ত্রণ পত্রে সেরকমই জানানো হয়েছিল, কিন্তু আসলে ভিলেন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বেশ কয়েকবার এখানে যারা অতিথি এসছেন তারা ছড়িয়ে ছিটিয়ে গেছেন বৃষ্টির জন্য। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এসছেন, বৃষ্টির মধ্যে যত চমৎকার একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল বৃষ্টির কারণে কিন্তু সেটা বিঘ্ন ঘটেছে। অতিথিরা এসছেন, বিএনপির নেতারা এসছেন, জামায়াতের নেতারা এসছেন, আরও যেসব দল ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়েছিল তাদের অধিকাংশ এসছেন। এনসিপির কেউ আমরা এখনো দেখিনি। প্রধান উপদেষ্টা এক্ষুনি চলে আসবেন, সেই প্রস্তুতি চলছে এবং বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কিন্তু অনুষ্ঠানটি শুরু করার চেষ্টা চলছে, যদিও অতিথিরা ভিজছেন এবং এই বৃষ্টির কারণে তারা বিরক্ত প্রকাশ করেছেন, কারণ যত চমৎকার একটা আয়োজন হয়েছে এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বৃষ্টি কিন্তু সেই আয়োজনে বাগড়া দিয়েছে এবং ভেজার কারণে এখানে অতিথিদের জন্য যে চেয়ারগুলো রাখা হয়েছে সেই চেয়ারগুলো কিন্তু ভিজে গেছে, তারা বসতে অস্বস্তি বোধ করছেন এবং অনেকে ছাতা এনেছেন, অনেকে আনেননি। আমি বলবো যে এত চমৎকার একটি আয়োজন, আজকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ, এখন প্রধান উপদেষ্টা মঞ্চে উঠবেন এবং অতিথিরাও এসছেন, কিন্তু বৃষ্টির কারণে ঠিক যতটা চমৎকারভাবে করার কথা ছিল সেরকম হয়নি। আপনারা জানেন যে এনসিপি এই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা চেয়ে এনসিপি এবং সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা এই সনদে স্বাক্ষর করতে রাজি নয় এবং এর আগেই সবগুলো দলকে 30টি দল অংশ নিয়েছিল জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায়, সেই সব দলগুলোকে আমন্ত্রণের কপি, এই সনদের কপি পাঠানো হয়েছে এবং কালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে হাসপাতালে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য দাওয়াত পাঠানো হয়েছে। তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে এসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এসেছেন, আরও কয়েকজন নেতা, জয়নাল আবদিন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসছেন, জয়নুল আবেদিন এসছেন। আর জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। প্রতিটি দল থেকে 2 জন করে সদস্য আজকের এই জুলাই সনদে স্বাক্ষর করার কথা। বামধারার 4টি দল স্বাধীনতার ঘোষণা সহ কয়েকটি বিষয়ে জুলাই সনদে না থাকায় তাতে সই করবে না বলে গতকালই সংবাদ সম্মেলনে
জানিয়েছে। তবে জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু গতকালই জানিয়েছে যেসব দল সই করবে না তাদের জন্য পরে স্বাক্ষর করার সুযোগ থাকবে। এর মধ্যে এনসিপি কিন্তু বলেছে তারা আইনি ভিত্তি ছাড়া এই সনদে স্বাক্ষর করবে না। তো স্বাক্ষর না করার তালিকায় কিন্তু বেশ কিছু দল রয়েছে, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ঐক্যমত্য কমিশনের সভায় অংশ নিয়েছেন, বেশ কিছু আলোচনা হয়েছে। আপনি জানেন সেই ফেব্রুয়ারি থেকে ঐক্যমত্য কমিশন গঠন হওয়ার পর 3 দফায় 30টি রাজনৈতিক দল এই অংশ নিয়েছে এই আলোচনায়, এবং শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের এখন শুরু হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে এখানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, পাশাপাশি আলী রিয়াজ ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনিও আছেন। সবকিছু মিলিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে এটা বলতে পারছি। কিছুটা কমে এসেছে বৃষ্টি, এর আগেও আমরা এখানে ঘন্টা 2 হলো এসেছি, বেশ ভালো বৃষ্টি হয়েছিল, তখন অতিথিরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন এবং এখন আবার আমরা দেখতে পাচ্ছি তারা বসেছেন। আসলে আমরা অপেক্ষা করছি এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার জন্য। সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। গ্রহণ করবেন, আমরা সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখনই মঞ্চে আরোহণ করছেন। ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং মাননীয় সদস্যবৃন্দ তারাও মঞ্চে অবস্থান গ্রহণ করেছে। Excellencies, distinguished ladies and gentlemen, Assalamu alaikum, good afternoon, and a very warm welcome to you. সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন। Ladies and gentlemen, we are gathered here at the South Plaza of Jatiyo সংসদ Bhavan to witness a grand moment of unity and national pride. Ladies and gentlemen, the much anticipated signing ceremony of July National Charter 2025. This historic event is organized under the guidance of National Consensus Commission and the interim government of the People's Republic of Bangladesh. Indeed, a milestone in a nation's journey towards inclusive democracy, transparency, and people's empowerment.
জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তিনি এসে পৌঁছেছেন। আনুষ্ঠানিকভাবে এখন শুরু হবে এই অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার যেখানে বসেছেন জাতীয় সংসদের প্লাজার যে উন্মুক্ত স্থানে, যেখানে তার পেছনেই প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের নেতারা বসেছেন। আমরা তার ঠিক পরের সারিতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার পাশে আছেন জোনায়েদ সাকি, আছেন জামাতের সেক্রেটারি এবং অন্যান্য বিএনপির যে নেতারা যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল কার্যক্রম শুরু হচ্ছে। দেখতে পাচ্ছি ছাতার নিচে রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, একটি উন্মুক্ত অনুষ্ঠান, মাথার উপর কোনো সামিয়ানা নেই, সেই জন্য বা কোনো পর্দা নেই, বসেছেন মাথায় এবং অন্যান্য সবাই একটা করে ছাতা দিয়ে অতিথিরা যারা united nation. This is the signing ceremony of the July Charter. The historic event will now commence with the national anthem. You are cordially requested to stand and join in the singing of the national anthem. ধন্যবাদ সবাইকে। Thank you very much indeed. জাতীয় সঙ্গীত শেষ হয়েছে, আনুষ্ঠানিকভাবেই শুরু হয়েছে এই জুলাই সনদ স্বাক্ষর করা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ঠিক পেছনেই অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা আজকে এই সনদে স্বাক্ষর করবে তারা রয়েছেন। তার ঠিক পেছনেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এবং ঠিক একই ছাতার নিচে রয়েছেন বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারা দুজন বিএনপির পক্ষ থেকে আজকের এই সনদে স্বাক্ষর করার কথা। পাশে আমরা আরেকটি আসন দেখতে পাচ্ছি, সেখানে জামায়াতের দুজন প্রতিনিধি রয়েছেন, অধ্যাপক আব্দুল্লাহ তাহের এবং গোলাম পারোয়ার। তারা দুজন জামায়াতের পক্ষ থেকে স্বাক্ষর করার কথা। যদিও স্বাক্ষর নিয়ে নানা রকম আলোচনা হয়েছে, এনসিপি আজকের অনুষ্ঠানে আসেননি, তারা আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না, এজন্য তারা আজকে আসেনি। বাট আমরা দেখতে পাচ্ছি যে 30টি দল ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়েছিল, অনেকেই কিন্তু এসছে এবং আমি যতদূর জেনেছি যে অধিকাংশ দলই স্বাক্ষর করার কথা, কিন্তু এখনো স্বাক্ষর যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, আমরা সেই তালিকাটা একটু পরে পাবো যে কোন কোন দল এখানে স্বাক্ষর শেষ পর্যন্ত করেছে। যদিও এক ধরনের অনেকেরই দ্বিমত রয়েছে জুলাই সনদের কিছু কিছু বিষয় নিয়ে, নোট অফ ডিসেন্ট তারা দিয়েছেন এবং এই বেশ কিছু বিষয় নিয়ে এক ধরনের আপত্তিও উঠেছে। জামায়াত নভেম্বরে গণভোট চায়, বিএনপি চায় গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হোক। জামায়াত উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চায়, যদিও উচ্চকক্ষে পিআর পদ্ধতির ভোটের কথা ঐক্যমত কমিশনের আলোচনায় উঠেছিল, নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের কথা কিন্তু হয়নি। এবং জামায়াত চায় যে এই জুলাই সনদে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি প্রস্তাব থাকুক, তারা না হলে সই করবেন, এরকম কথাও কিন্তু কালকে আমরা অনেক আলোচনা হয়েছে। এবং এক ধরনের এই দলগুলোর যে মত বিভেদ, এগুলো নিয়ে এক ধরনের অনিশ্চয়তাও তৈরি হয়েছিল। তারপর সকালে এখানে নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে, জুলাই যোদ্ধারা এসে এখানে মঞ্চের আশেপাশে বেশ কিছু এক ধরনের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। আজ শেষ পর্যন্ত এই অনুষ্ঠান হবে কিনা, জুলাই সনদ স্বাক্ষর হবে কিনা, প্রধান উপদেষ্টা আসবেন কিনা, এইসব নিয়েও একটা উদ্বেগ ছিল। কিন্তু আমরা দেখলাম শেষ পর্যন্ত 4টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অনেকটা দেরি করে হলেও শুরু হয়েছে, কারণ বৃষ্টি আমি আসার পর থেকে কয়েক দফা হয়েছে। এই মুহূর্তে খুব ঝিরিঝিরি বৃষ্টি, যাকে ক্যাটস অ্যান্ড ডগস বলে, তো সেই খুবই মৃদু একটা বৃষ্টি হচ্ছে, যেটা খুব বেশি উৎপাতকারী না, কিন্তু ঘণ্টাখানেক আগেও এক ধরনের মুষলধারে বৃষ্টি হয়েছে। এই যে এখানে যে চেয়ারগুলো রয়েছে অতিথিদের বসার, সেই চেয়ারগুলো কিন্তু ভিজে গেছে এবং যারা বসেছেন তারা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে বসেছেন। যারা ছাতা এনেছেন তারা অনেকটাই ভাগ্যবান যে ভেজা থেকে তারা নিজেদের বাঁচাতে পেরেছেন বৃষ্টি থেকে। প্রধান উপদেষ্টার মাথার উপরও একজন সৈনিক ছাতা ধরে আছেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বাকি যারা নেতা রয়েছেন তারা ছাতাটা খুলে ফেলেছেন। তো একটা উন্মুক্ত প্রাঙ্গণে আমরা একটা চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি, একটা ঐক্যমতের ব্যাপার। জাতীয় এই জুলাই সনদ নিয়ে সবগুলো দলেরই, অধিকাংশ দল যদি বলি, কারণ এনসিপি এখনো এই ব্যাপারটায় তারা বেশ কিছু ব্যাপারে 3টা শর্ত দিয়েছে গতকাল, তারা এখানে আসেননি। অধিকাংশ দল এসছে। জামায়াত ইসলাম পিআর নিয়ে শর্তের কথা বললেও জামায়াত ইসলামের প্রধান দুজন নেতা কিন্তু গোলাম পরোয়ার এবং আব্দুল্লাহ তাহের এসছেন। বিএনপির মহাসচিব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন এবং সালাউদ্দিন আহমেদ, যিনি ঐক্যমত কমিশনে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন। এই যে ফেব্রুয়ারি থেকে এতগুলো যে ঐক্যমতের সভা হয়েছে এবং 3 দফায় 30টা রাজনৈতিক দলে যে 84টি বিষয় নিয়ে যে সনদ ঘোষণা হয়েছিল, সেটার আজকে স্বাক্ষর হবে এবং প্রধান উপদেষ্টা সবার সামনে বসে আছেন আমরা দেখতে পাচ্ছি। আর বাকি যারা পেছনে রয়েছেন দলের নেতারা, তারা ছাতাটা সরিয়ে নিয়েছেন। এখন আমরা সবাইকে দেখতে পাচ্ছি। মাহমুদুর রহমান মান্না আছেন, আরও নুরুল হক নুরু আছেন, রাশেদ খান আছেন, এনডিএম এর নেতা আছেন এবং ইসলামী দলের কয়েকজন নেতাও আছেন। যদিও বাম দলের 4টি বাম দল এই বেশ কিছু তাদের অজুহাতের কথা বলে তারা এখানে আসেননি। এই যে জুলাই সনদের বিষয়টা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যের ভিত্তি। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে সবাই আশা করে আছে যে একটি বাংলাদেশে যুগান্তকারী একটি ঘটনা ঘটেছে গত 5ই আগস্টের পর থেকে। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো
তারা একটা ঐক্যমতে এসেছে, সেই যে সনদ, জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজকে হবে। এখনো পর্যন্ত আমরা প্রস্তুতি দেখতে পাচ্ছি। আনুষ্ঠানিকভাবে এখানে জানানো হবে কোন কোন দল স্বাক্ষর করেছে, কয়টি দল স্বাক্ষর করেছে। প্রতিটি দলের 2 জন করে নেতা এই সনদে, জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এসছেন। আমরা প্রত্যেকটা যে এখানে যে আসন রয়েছে, একটি দলের 2 জন করে নেতা দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে 2 জন, জামায়াতের 2 জন, নাগরিক অধিকারের রয়েছেন, এরকম আর কি। তো সবগুলো দল যারা বসে, ইসলামী দলগুলো থেকে 2 জন করে তারা স্বাক্ষর করবেন। এবং গতকালই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণ পত্র চলে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে। তিনি হাসপাতালে অসুস্থ রয়েছেন, চিকিৎসাধীন আছেন, তার কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন বদিউল আলম মজুমদার এবং আরও একজন ছিলেন। এবং যেটা হয়েছে যে তারেক রহমানকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। আর আজকে যতটুকু জানি এনসিপির যে প্রধান জাহানারা পারভীন এনসিপি তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না, তারা আগেই জানিয়ে দিয়েছে। এবং অনেক তারা বাদে তো মোটামুটি সবগুলো, বেশ কিছু রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। আমন্ত্রিত অতিথিরা যারা এসছেন তাদের সাথে কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা এই ব্যাপারে কি বললেন আজকে যে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে? অতিথি যারা এসছেন তারা এসেই, হ্যাঁ বুঝতে পারছি আপনার প্রশ্ন। অতিথিরা এসে কিন্তু মঞ্চে চলে গেছেন সরাসরি। আমি যেখানে আছি, এখানে যারা বসেছেন তারা আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট জন। এখানেও বিভিন্ন দলের নেতারা রয়েছেন, এখানে গয়েশ্বরচন্দ্র রায় রয়েছেন, মির্জা আব্বাস রয়েছেন, আরো অন্যান্য দলের। কিন্তু যারা স্বাক্ষর করবেন, মানে যে রাজনৈতিক দলের নেতারা আজকে এই সনদে স্বাক্ষর করবেন, তারা অনুষ্ঠানে এসেই কিন্তু এই যেই একটা মঞ্চ বানানো হয়েছে যে দক্ষিণ প্লাজায়, আনুষ্ঠানিক সেই মঞ্চে চলে গেছেন। তো সেখানে তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়নি। কিন্তু এর আগে আমি যেহেতু একজন সংবাদকর্মী, এর আগে আমি কথা বলেছি। যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মনোভাবটা কিন্তু জানি। তিনি বলেছেন যে সংস্কার বিষয়ে যে কথাগুলো বিএনপি বলেছে সেগুলো এই সনদে থাকতে হবে, তাদের কিন্তু এটাও দাবি। এবং তারা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যা দরকার সরকারকে সহযোগিতা, বিএনপি কিছু অনেকগুলো বিষয়ে এই জুলাই সনদের বিএনপির কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। কিন্তু তারা বলেছেন যে তারা চান যে একটা শান্তিপূর্ণ ঐক্যমতে সবাই পৌঁছাক। এবং গতকালও ঢাকার বাইরে একটি সমাবেশে বিএনপি মহাসচিব কথা বলেছেন যে তারা স্বাক্ষর করবেন কিনা সেটা আজকে জানা যাবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি তিনি এসেছেন। জামায়াত কিন্তু গতকালও বলেছে যে, জামায়াতের মনোভাবটা যদি আপনাকে বলি যে পিআর নিয়ে যেটা বলেছি, পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে ভোটের প্রস্তাব এই জুলাই সনদে যদি থাকে তারা স্বাক্ষর করবে, এরকম শর্ত কিন্তু জামাতেরও রয়েছে। কিন্তু আমরা দেখলাম আজকে জামাতের 2 জন নেতা কিন্তু এখানে আছেন। এরকম করে এনসিপি ছাড়া বাকি 4টি বাম দল কিন্তু গতকাল সংবাদ সম্মেলন করেছে। হ্যাঁ, আর এখানে যারা অতিথি সারিতে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই দর্শক সারিতে যারা এসছেন তাদের মনোভাব তো জানি। 2-একজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আসলে এই যে অনুষ্ঠান, এই যে ঐক্যমতের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তারা জাতীয় একটা বিষয় এবং একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা অভূতপূর্ব একটা ঘটনা, যেন সবাই যেন দেশবাসী বা সবাই যেন এই অনুষ্ঠানটা দেখেন, তিনি আহ্বান জানিয়েছেন গতকাল। এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যারা এসছেন তাদের মুখে কিন্তু এক ধরনের আন্তরিকতা এবং আগ্রহ দেখা গেছে। সবাই এই যে আজকের এই ঘটনাটা কিন্তু একটি খুবই খুবই ডিফারেন্ট, আলাদা এবং গুরুত্বপূর্ণ একটি দিন, ঐতিহাসিক ঘটনা। জাতীয় জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে, যেটা নিয়ে এত আলোচনা, এত কিছুটা দ্বিমত রয়েছে। এবং এখন মঞ্চে ঘোষণা দেওয়া হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে জুলাই সনদ স্বাক্ষর হবে, এই ব্যাপারে কথা বলছেন সরকারের পক্ষ থেকে। এবং আমরা আসলে অপেক্ষা করতে হবে এই শেষ বিকেল। একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সেখানে বাড়ানো হয়েছে। এই মুহূর্তে একটু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা খুবই খুবই চমৎকার। যে গেটগুলো দিয়ে আমরা ঢুকেছি, একাধিক গেটে আমাদের সিকিউরিটি চেকের মাধ্যমে কিন্তু এখানে আসতে হয়েছে। আমরা এসেছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে যে মানিক মিয়া এভিনিউর, এটাকে কি বলে, আসাদ গেটের যে গেটটা, বেশ কিছু গেট রয়েছে, সেখানে আমরা কয়েক দফা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে কিন্তু এসএসএফ এর তারপরে কিন্তু এখানে এসেছি। এবং আমি যেটা সকালের যে ঘটনাটা ঘটেছে তখন নিরাপত্তা পরিস্থিতি ওরকম জোরদার ছিল না। এবং ওই ঘটনার পরে কিন্তু যেহেতু আর কোনো
অপ্রীতিকর ঘটনা বা অস্বস্তি তৈরি না হয় সেজন্য কিন্তু সরকার সচেষ্ট হয়েছে এবং নিরাপত্তা রক্ষার এসএসএফ রয়েছে, এখানে আর্মি সেনা সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। তো সবাই কিন্তু এই বিষয়টাতে ওই সকালের এবং দুপুরের অপ্রীতিকর ঘটনাটা, পুলিশের সঙ্গে টিয়ার গ্যাস, এই অস্বস্তিকর পরিস্থিতিটা অনাকাঙ্ক্ষিত ছিল। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরপর নিরাপত্তা আরো বেশি জোরদার করা হয়েছে যেন আর কোনো অস্বস্তিকর পরিস্থিতি না তৈরি হয়। এবং চারপাশে যে গেটগুলো রয়েছে, যে গেটগুলো দিয়ে এসেছেন, আমি দেখেছি নিরাপত্তা বেশ কয়েক স্তরের নিরাপত্তা এখানে করা হয়েছে এবং খুবই সতর্ক অবস্থানে তারা রয়েছেন যেন যে কোনো রকম অপ্রীতিকর বিষয় আর না ঘটে সেটা দেখেছি। আর যেহেতু রাষ্ট্রের প্রধান এখানে এসেছেন এবং দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা এখানে রয়েছেন এবং জুলাই সনদের মতো একটি জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে আজকে এখানে, একটি খুবই বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের আগামী ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন আজকে, যেটা প্রধান উপদেষ্টা গতকালই বলেছেন যে একটি যুগান্তকারী মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত। সেই মুহূর্তটা যেন নষ্ট না হয়। আজকে সকাল এবং দুপুরের মতো অপ্রীতিকর পরিস্থিতি, ক্ষোভ বিক্ষোভ, পুলিশের সঙ্গে টিয়ার গ্যাস বা পাল্টা ধাওয়া, এইসব যেন না হয় সেজন্য কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা এবং এই সংসদ ভবনের পুরো চারপাশের যে প্রবেশ মুখ, সবগুলো জায়গায় তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভেতরেও কিন্তু সেনা সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। আমরা এখন শুনবো জাতীয় ঐক্যমত কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ, তিনি এখন কথা বলবেন। তারপরেই প্রধান উপদেষ্টার কথা হয়তো আমরা শুনতে পাবো। এখন কথা বলছেন আলী রিয়াজ, যিনি সেই ফেব্রুয়ারি থেকে এই ঐক্যমত কমিশনের তিনি সভাগুলো করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময়। একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথের যাত্রার ক্ষেত্রে একটি মাইলফলক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শকে ধারণ করে যে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল, গত 53 বছর ধরে যা বারবার হোঁচট খেয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশের নাগরিকরা তাদের প্রাণপণ লড়াই করে গণতন্ত্র এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রয়াস চালিয়েছেন, যার অনন্য উদাহরণ হচ্ছে 1990 সালের গণ অভ্যুত্থান। 2018 সালে আমরা দেখতে পেয়েছি কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন। আমরা দেখতে পেয়েছি নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন এবং সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই চেষ্টা, সেই সাহস, সেই ধারাবাহিকতাই আজকে আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি। আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে তাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, সকলের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে তাতে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছে। সকলের আন্তরিকতা, সকলের প্রচেষ্টা, প্রত্যেকটি পদে পদে তাদের অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু কেবলমাত্র কমিশন নয়, কেবলমাত্র রাজনৈতিক দল নয়,
বাংলাদেশের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করেছেন। কমিশনের কর্মচারীরা থেকেছেন, আমাদের গবেষকরা থেকেছেন, কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে প্রতি মুহূর্তে গণমাধ্যমের কারণে আপনারা বাংলাদেশের নাগরিকরা এবং বাংলাদেশের বাইরে সকলেই এর প্রতি নজর রেখেছেন। এই জাতীয় সনদ কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এ হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি, এই যে প্রত্যাশা, এর প্রত্যেকটি বিষয়ের মধ্যে জড়িত আছে বাংলাদেশের মানুষের সংগ্রামের, তাদের কষ্টের, তাদের প্রচেষ্টার প্রত্যেকটি বিন্দু যুক্ত আছে। গত বছরের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আজকেও আহত আছেন, যে জুলাই যোদ্ধারা আজকেও সামগ্রিকভাবে কষ্টকর জীবন যাপন করছেন, তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। কেননা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দীর্ঘদিনের রাষ্ট্র সংস্কারের জন্য যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন। বাংলাদেশে গত 16 বছর ধরে 2009 সাল থেকে যে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে যে সাহসিকতা, যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যা সূচনা, যা এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে, সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ। এখানে শেষ হয়। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সকলের যে চেষ্টা, সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে। আমাদের মতের পার্থক্য থাকবে। রাজনীতিতে মত পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা বলতে পারি যে আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আমাদের বহু স্রোত, আমরা সকলে এক জায়গায় যে আমরা যে কোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব। সেই স্বপ্ন, সেই প্রত্যাশা, সেই চেষ্টার স্মারক যতটুকু আমরা অর্জন করেছি, এটি প্রথম পদক্ষেপ। যে ধারাবাহিকতা, তার একটি মোড় ফেরানো মুহূর্ত মাত্র, আমাদের অনেকটা পথ যেতে হবে। এই অগ্রসরমানতায় নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। রাজনৈতিক দলগুলো সেই মত পথ পার্থক্য সত্ত্বেও তারা এগিয়ে নিয়ে যাবে। সেই দিক থেকে আজকে এই জাতীয় সনদ